السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى إذا أحب الله عبدا إن الله تعالى إذا أحب عبدا نادى جبريل: إن الله تعالى يحب فلانا فأحببه، فيحبه جبريل، فينادي في أهل السماء: إن الله يحب فلانا فأحبوه، فيحبه أهل السماء، ثم يوضع له القبول في الأرض. متفق عليه. সুপ্রিয় সাথী বন্ধুগণ, বিগত সপ্তাহগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে ধারাবাহিক আলোচনা করব। আমরা যেমনটি ইতিপূর্বে জেনেছি, আমরা যে কিতাব পড়ি সেটি হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়সমূহ। এটি আকীদার একটি বই, যে বইটি লিখেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে বেশ আলোচনা হয়েছে। যে হাদিসগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ বর্ণিত হয়েছে, যে হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন, এবং যে বিষয়গুলি মুমিনের জন্য আবশ্যক, জানাটি আবশ্যক, যার মাধ্যমে ঈমানকে স্বচ্ছ রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, সম্মানিত শেখ এ ধরনের বেশ কিছু হাদিস একত্রিত করেছেন। আমরা ধারাবাহিকভাবে যেহেতু ক্লাস করে চলেছে, আজকে আমাদের 25তম ক্লাস। এত বড় তাহলে 24টি ক্লাস আমরা অতিবাহিত করেছি, যে ক্লাসগুলিতে আমরা বিভিন্ন আল্লাহর গুণাবলী নিয়ে কথা বলেছি। আজকে আমরা বেশ দুটি গুণ নিয়ে কথা বলবো, যদিও মূল হলো একটি গুণ নিয়ে আমরা কথা বলবো, যেহেতু হাদিসে দুটি গুণ এসেছে এবং এই ধরনের গুণ আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে। আজকে যে গুণটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যেমন রাগান্বিত হন, ইতিপূর্বে আমাদের কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি বিশেষকে কখনো কখনো ভালোবাসেন। ভালোবাসা একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, ফেরেশতা জিবরিলকে তিনি আহ্বান করেন। এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের কথা বলবো। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, আমরা প্রথম অংশে কি পাচ্ছি? আল্লাহ তাআলা যখন তার বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে তিনি ডাক দেন এবং বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবেসেছেন তাকে, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরিল, ফেরেশতা জিবরিল তখন ওই ব্যক্তিকে, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, ফেরেশতাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তুমিও তাকে ভালোবাসো, তিনি তখন তাকে ভালোবাসেন। ফায়ুনাদি ফি আহলিস সামা, এরপরে ফেরেশতা জিবরিল আকাশবাসীকে তিনি জানিয়ে দেন, ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অতঃপর আকাশবাসী তথা অন্যান্য ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে, ভালোবাসতে থাকেন। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহ নিয়ে বলেছেন, অতঃপর পৃথিবীতে তার ভালোবাসার কারণে পৃথিবীতে গ্রহণযোগ্যতা তার বেড়ে যায়, তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তাহলে এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ভালোবাসেন। ইদা আহাব্বা, আল্লাহ নেই বলেছেন যখন ভালোবাসেন। তাহলে কখনো কখনো তাহলে ভালোবাসেন, এক ব্যক্তিকে সবসময় ভালোবাসেন, সবসময় ভালোবাসেন। হ্যাঁ, এই ধরনের একটি ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সবসময় তিনি ভালোবাসেন, বিশেষ আমলের ফলে বিশেষভাবে ভালোবাসেন। এখানে তাহলে আমরা আজকে যে বুঝতে পারবো বা যে বিষয়টি আমরা স্পষ্ট করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন যারা নেক মানুষ, পরহেজগার মানুষ, তাদেরকে তিনি ভালোবাসেন। এটি তার ভালোবাসা। এই ভালোবাসা সবসময় থাকে। মুমিনদের জন্য তার বিশেষ ভালোবাসা রয়েছে। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার বিশেষ কর্মের ফলে তিনি বিশেষ ভালোবাসেন, অধিক ভালোবাসেন। যখন অধিক ভালোবাসেন, এই ভালোবাসাটি তিনি অন্যদেরকে শেয়ার করেন, ভালোবাসতে বাধ্য করেন। কেননা আমরা খুব ভালো করে জানি ফেরেশতা তারা কি গায়েব জানেন না? তারা গায়েব জানেন না, আমাদের বিষয়ে তারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সংবাদ দেন তখন তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে আমি অমুককে ভালোবাসি, এবং আল্লাহ তাআলা বলেন যে তুমিও তাকে ভালোবাসো, আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন যে তুমি তাকে ভালোবাসো। যখন ফেরেশতা জিবরিল ভালোবাসেন এবং তিনি ঘোষণা দিতে বলেন যে আকাশবাসীকে জানিয়ে দাও যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, বিষয়টি স্পষ্ট করো, তখন আকাশবাসীকে তিনি ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। সবাই তাকে ভালোবাসা শুরু করেন এবং তাদের ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা আমাদের জন্য সেটি আল্লাহর কাছে বিশেষ দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তাদের প্রতি নিয়ে আসেন। যেমন বিশেষ কাজগুলো তো আমরা ভালো করে জানি, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তারা অবতরণ করেন কখন? যে মাজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়। এই যে আমরা এখন ইলমি মাজলিসে রয়েছে, এখানে আল্লাহর ফেরেশতারা এসেছেন। এই ধরনের যত দ্বীনি আলোচনা রয়েছে, বৈঠক রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী আসেন এবং তাদেরকে বেষ্টনী দিয়ে নেন। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নাজিল হতে থাকে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। এগুলো হলো ফেরেশতাদের ভালোবাসা। তার জন্য বিশেষ ভালোবাসা শুরু হয়। যখন বিশেষ ভালোবাসা শুরু হয়, দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অনেক দিক থেকে মানুষেরা তাকে ভালোবাসে। অনেক অনেক বিপদ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করেন। বড় বিপদে পড়ে গেছিল, বিপদ থেকে খুব সহজেই উদ্ধার হয়ে গেল। তার অনেক ধরনের সমস্যা ছিল, এই সমস্যাগুলো উদ্ধার হচ্ছিল না, হঠাৎ করে সমস্যাগুলো সব দূর হয়ে গেল। এই ধরনের দুনিয়াতে যত ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজে দূর করে দেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। কেন? যেহেতু বিশেষ ভালোবাসা প্রাপ্ত হয়েছেন, এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভালোবাসা। আমরা যেহেতু এখানে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হলো ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহর যে গুণগুলি কোন একটি পর্বে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি সামনের ক্লাসে আমরা সময় সুযোগ পাই তাহলে আল্লাহর গুণগুলি নিয়ে আমরা কথা বলবো। সংক্ষেপে আমরা জেনে রাখবো যে আল্লাহর যে গুণগুলি রয়েছে, এই গুণগুলি তিন ধরনের। আল্লাহর গুণগুলি তিন ধরনের। একটি গুণ হলো বলা হয়েছে খাবারিয়া, সংবাদ পরিবেশন করা হয়েছে, বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যে এটি আল্লাহর গুণ, আল্লাহ তাআলা এই করেন, এটি আল্লাহর। যেমন এখানে হাদিসে স্পষ্ট হয়েছে আমরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন, তাহলে সংবাদ পরিবেশন হয়েছে। কিছু গুণ রয়েছে যাতিয়া, তার সত্তার সাথে সম্পৃক্ত, তার হাত, তার পা, তার মুখমণ্ডল, যেই গুণগুলি তার সত্তার সাথে সম্পৃক্ত এবং কোরআন সুন্নাতে স্পষ্ট হয়েছে, বর্ণিত হয়েছে। একইভাবে তার কিছু গুণ রয়েছে যে গুণগুলিকে বলা হয় তার কর্মগত গুণ, তিনি করেন ফেলিয়া। তো এই তিন ধরনের গুণ রয়েছে। কেননা কিছু কিছু গুণ এমন গুণ, যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে চান ঠিক সেভাবে তখন সেটি হয়। কেননা আমাদেরকে এমনটি জানতে হবে সব গুণগুলোই সব সময়
একই সাথে একইভাবে আল্লাহর জন্য কেউ যদি প্রযোজ্য করে তাহলে সেটি সঠিক হবে না। কারণ এমন অনেক গুণ রয়েছে তার কর্ম কিন্তু আগে ছিল না, পরে পাওয়া গেছে, এমনটি ঘটেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হলো আরশে আজিমে উঠা, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমুন্নত হলেন, উঠলেন। এই গুণটি কখন হয়েছিল? যখন তিনি আরশ তৈরি করেন, আরশ তৈরি করে তিনি উঠেছেন। এর আগে তাহলে কি যে আরশে উঠেছেন না, এটি বলা যাবে না। এটি তার একটি কর্ম, এটি তার কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এই বিষয়ে আমাদের কথা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কথা বলেন, কখন কথা বলেন? যখন তিনি প্রয়োজন মনে করেন, যখন তিনি চান। প্রয়োজন বলতে তিনি যখন চান, যার সাথে চান, যেভাবে চান তিনি কথা বলেন। যার সাথে চান, যেভাবে চান তিনি কথা বলেন। নবীদের সাথে কথা বলেছেন যেভাবে তিনি চেয়েছেন। কাউকে কাছে ডেকেছেন, কাউকে দূর থেকে কথা বলেছেন। নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, অনেক কথোপকথন হয়েছে তার সাথে। কোথা থেকে? তিনি তুর পাহাড়ে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে রয়েছেন, সেখান থেকে কথা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব কাছে ডেকেছেন, সন্নিকটে ডেকেছেন। এরপরে তার সাথে কথোপকথন হয়েছে। সরাসরি তিনিও তাকে দেখেননি, মানে দেখাদেখি হচ্ছে না। আল্লাহর নবী তিনি দেখেননি, নবী মুসা আলাইহিস সালাম তাকে দেখেননি, কিন্তু কথা হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন, যখন যেইভাবে তার ভালোবাসাটি প্রয়োজন তিনি ঠিক সেভাবে ভালোবাসেন। এবং আল্লাহর গুণ বর্ণনার ক্ষেত্রে আমরা স্পষ্ট হয়ে আছি যে আল্লাহর গুণগুলি তার শানে যেভাবে মানানসই ঠিক সেভাবে। তার গুণগুলি বান্দার সাথে সম্পৃক্ত করা যাবে না, উপমা দেওয়া যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ভালোবাসেন। কিভাবে? একজন মানুষ যেভাবে ভালোবাসে, কেউ যদি এইভাবে বলেন তাহলে এখানে আমরা বলবো এটি সঠিক নয়। কেননা আমরা আল্লাহর গুণ সম্পর্কে জানি, আল্লাহ সম্পর্কে আমরা জানি লাইসা কামিসলিহি শাই, তার মতো, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কল্পনা করে সে কখনো আল্লাহকে বের করতে পারবে না। তবে আল্লাহ মহান, এতটুকু তাকে জানতে হবে। আল্লাহ বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, প্রতিনিয়ত আমরা ঘোষণা দেই। একইভাবে তার গুণ, যে গুণগুলি কোরআন সুন্নাতে স্পষ্ট হয়েছে, তার শানে যেভাবে মানানসই ঠিক সেভাবেই সেই গুণগুলি, এটি আমাদেরকে ধরে নিতে হবে। কেননা এখানে আমরা গুণ পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এখন মানুষকে ভালোবাসে। কেউ যদি মানুষের গুণের সাথে উদাহরণ দেয় যে মানুষ তো একজনকে ভালোবেসে তাকে হয়তোবা কিছু দিয়ে দেন, আল্লাহ ঠিক সেভাবে হয়তোবা কিছু দিয়ে দেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এ ধরনের বলা যাবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন। তাহলে এই হাদিসে আমরা দুটি গুণ পেয়েছি। একটি হলো আল্লাহর ভালোবাসা, যেটিকে বলা হচ্ছে সিফা ফি'লিয়া, তার কর্মগত একটি গুণ। ইখতিয়ারিয়া, ইচ্ছাধীন একটি গুণ, মানে তিনি যখন যাকে যেভাবে চান তখন তাকে ঠিক সেভাবে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন? তার মতো করে তিনি ভালোবাসেন। কোনো ব্যক্তির সাথে, অন্য কোনো জীবের সাথে তার ভালোবাসার তুলনা হবে না, তার সাদৃশ্য পোষণ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগুলির ক্ষেত্রে আমাদেরকে ঠিক এভাবেই জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন, এই মর্মে তো যথেষ্ট আয়াত রয়েছে। সূরা মায়েদা যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই এমন সম্প্রদায় আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, যাদেরকে তিনি খুব বেশি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। যখন কোন একটি সম্প্রদায়ের আল্লাহর সাথে অবাধ্যতা বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আবারও একটি কওম তিনি নিয়ে আসেন, জাতি নিয়ে আসেন, যে জাতিরা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি ঘটনা বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আরো সম্প্রদায় নিয়ে আসেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ ভালোবাসা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসেন, এই ধরনের অসংখ্য দলিল রয়েছে কোরআন সুন্নাতে, অসংখ্য দলিল রয়েছে। তার মাঝে
আমরা আরেকটি আয়াত পড়তে পারি সূরা বাকারা 222 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীকে তিনি বেশি ভালোবাসেন, তওবাকারীকে বেশি ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, যারা পবিত্রতা পছন্দ করেন, তাদেরকেও তিনি বেশি ভালোবাসেন। এখানে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আমরা দিক পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। তওবা একটি বড় আমল, একটি ইবাদত। এই ইবাদত যে ব্যক্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, কেন তিনি স্পষ্ট করেছেন। তাহলে বেশ কিছু আমরা আমল পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আদেশ পালন করাটি ভালোবাসা লাভের একটি মাধ্যম, আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম। যত তার আনুগত্য রয়েছে, আপনি নামাজ পড়বেন, এটি ভালোবাসার একটি লক্ষণ, একটি মাধ্যম। আপনি দান করেছেন, এটি একটি ভালোবাসার মাধ্যম। যত ধরনের ভালো কাজ রয়েছে, তবে বিশেষ বিশেষ কিছু দিক রয়েছে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এখানে হাদিসে স্পষ্ট হয়েছে, কোন আমলের ফলে এটি স্পষ্ট হয়নি। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বান্দাকে তিনি কখনো ভালোবাসেন। ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, তাহলে যখন আমরা স্পষ্ট হতে কোন নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আর এটি নির্দিষ্ট আমলের ফলে যখন তিনি নির্দিষ্টভাবে ভালোবাসেন। এখানে তো আমরা আমল পেয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তওবাকারীকে, তাহলে তওবা করলে আল্লাহ তাআলা ভালোবাসেন। এমনও হতে পারে কোনো ব্যক্তি তওবা নীতিকে পছন্দ করেছেন এবং আল্লাহর কাছে বিশেষভাবে ফিরে এসেছেন। অনেক অন্যায় করছিলেন, অন্যায় করতে যে হঠাৎ করে তিনি আল্লাহমুখী হয়েছেন এবং একনিষ্ঠ তওবা করেছেন। এই তওবাটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে, ভালো লাগে কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবাকে কবুল করেছেন এবং বিশেষভাবে তাকে ভালোবাসা শুরু করেছেন, কেননা তিনি তাকে তার আমলের ফলে ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ তিনি বান্দাকে ভালোবাসেন তার আমলের ফলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন ইউহিব্বু ফুলানান, নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে তিনি ভালোবাসেন। যখন ভালোবাসেন তখন তিনি ফেরেশতাকে ডেকে তিনি বলেন ফাআহবিবহু, তুমিও তাকে ভালোবাসো, তার নির্দিষ্ট আমলের ফলে তুমিও তাকে ভালোবাসো। তিনি ভালোবাসেন এবং তিনি ঘোষণা দিয়ে দেন, সবাই তাকে ভালোবাসতে শুরু করে যখন তিনি ভালোবাসার ঘোষণা দেন। বিশেষ করে ফেরেশতা জিবরিল ভালোবাসার ঘোষণা দেন। এখান থেকে তারা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলুল ঈমান, ঈমানদারদেরকে তার আনুগত্যের ফলে, ঈমানের কাজ করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। একইভাবে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলা রাগান্বিত হন যারা কুফরি কাজ করে, আল্লাহর অবাধ্যতার কাজ করে, সীমা লঙ্ঘনের কাজ করে, গুনাহের কাজ করে। এই গুনাহের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ঘৃণা করেন, রাগান্বিত হন, ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। এজন্য যখন এখানে এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন তার বান্দাকে বিশেষ আমলের ফলে, তার আনুগত্যের ফলে। যখন ভালোবাসেন ফেরেশতা জিবরিলকে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশেষভাবে ভালোবাসেন এবং ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা যাদেরকে ভালোবাসে আমাদেরও উচিত আমরা তাদেরকে ভালোবাসবো। যারা ভালো কাজ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার ঘোষণা যদি ফেরেশতাদেরকে দেন যে তোমরা ভালোবাসো, এই ঘোষণা আমাদের জন্য, আমাদের সবার জন্য, যে ভালো মানুষকে ভালোবাসা এবং ভালো মানুষকে ভালোবাসা এবং যারা আল্লাহর অবাধ্য এবং আল্লাহকে যারা কখনো তিরস্কার করে, আল্লাহকে গালমন্দ করে, আল্লাহ সম্পর্কে কটুমন্তব্য করে, তাদের এই অন্যায়ের ফলে, তাদের এই আমলের ফলে তাদেরকে ঘৃণা করা। এই জন্য ইসলামে বড় একটি দিক রয়েছে আল ওয়ালা ও ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য প্রত্যাখ্যান করা, ঘৃণা করা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এই জন্য আমাদের মাঝেও, মানুষের মাঝেও এমনটি হবে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন। আমাদের এই দুনিয়ার ভালোবাসাটি হলো আল্লাহর জন্য। কেননা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে এবং তিনি যেহেতু আল্লাহকে ভালোবাসেন,
অতএব আমার উপর দায়িত্ব হলো তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা। এই জন্য আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এবং আল্লাহর জন্য ভালোবাসার বিষয়টি হাদিসে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ নিয়ে বলেছেন যে তোমরা যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসো তাহলে জানিয়ে দাও যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য ইন্নী উহিব্বুকা ফিল্লাহ আও লিল্লাহ, আমি আল্লাহর জন্য ভালোবাসি। তিনি যখন বলবেন যে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার দায়িত্ব হবে যে আপনি যেই কারণে আমাকে ভালোবাসেন আমিও সেই কারণে আপনাকে ভালোবাসি, এই কথা তাকে বলে দাও। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশেষ আমলের জন্য ভালোবাসেন। এবং আমরা আরো ভালো করে জানি যে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, একে অপরকে ভালোবাসেন, কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আরশের নিচে যারা ছায়া পাবেন তার মাঝে এক প্রকার বান্দা হবেন, বিশেষ বান্দা, যারা আল্লাহর জন্য ভালোবেসেছেন, আল্লাহর জন্য ভালোবেসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা এখানে যে গুণটি পেয়েছি, এই গুণটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে যেভাবে চান তাকে ঠিক সেভাবে ভালোবাসেন। যদিও বাতিলপন্থীরা অনেক সময় বলার চেষ্টা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ভালোবাসেন, সর্বদাই ভালোবাসেন, কুফরি অবস্থাতেও। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি সঠিক কথা নয়, এটি সঠিক কথা নয়। উদাহরণস্বরূপ একজন অমুসলিম এবং অন্যায়ের কাজ করছে, আপনি বলবেন তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন? ভালোবাসেন, কেননা তার মাঝে অন্যায় রয়েছে, শিরক রয়েছে। তবে এখন তিনি ঈমান নিয়ে আসলেন এবং ঈমানি কাজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকে তার আগের অবস্থা এবং পরের অবস্থা এক? কোনো অবস্থাতে এক নয়। আর এটি কেন? তার বিশেষ আমলের ফলে, তার বিশেষ আমল দেখা গেছে। এমনকি মুমিনদের ক্ষেত্রে এমনটি, তাহলে কাফেরদের ক্ষেত্রে যদি এমনটি হয়, কাফের এবং মুমিন, কাফের ছিল মুমিন হয়ে গেল, ঈমানের ফলে যদি ভালোবাসার তারতম্য হয়, একইভাবে আমরা বলবো মুমিনের ক্ষেত্রে তারতম্য হবে। একজন মুমিনকে তিনি ভালোবাসেন, এটি তার সাধারণ ভালোবাসা। মুমিন হিসেবে বিশেষ ভালোবাসা, মুমিনদেরকে বিশেষ ভালোবাসেন তিনি, এটি প্রথমে আমরা ধরে নেব। সাধারণ বলতে আমরা এই কথা বলবো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তিনি বিশেষ ভালোবাসেন। বিশেষের মাঝে আমরা আরো বিশেষ ভালোবাসা বলতে পারি, আরো অধিক ভালোবাসা বলতে পারি, যখন তার অধিক কর্ম তার মাঝে পাওয়া যাবে। এই জন্য এই ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সম্পর্কে কেউ বলেছেন যে তার ভালোবাসাটি কখন ছিল? তিনি যখন ঈমানদার হন, ঈমানের দাবিদার হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণটি, ভালোবাসার গুণটি, এটিকে বলা হয়েছে ইখতিয়ারিয়া, ইচ্ছাধীন গুণ। এই ভালোবাসা গুণটি, বিশেষ ভালোবাসা গুণটি আল্লাহর ইচ্ছাধীন গুণ। এক ব্যক্তিকে তিনি এখন বিশেষ ভালোবেসেছেন, তার জন্য বিশেষ কিছু তিনি ঘোষণা আসলো, ফেরেশতা জিবরিল তিনি ভালোবাসলেন, তার জন্য দুনিয়াতে কবুল হলো। পরক্ষণে দেখা গেল যে তার অবস্থা কিছুটা পরিবর্তন ঘটে গেছে। তিনি আল্লাহর বিশেষ ভালোবাসা থেকে আবারও কিছুটা দূরে হয়ে গেছেন। আবারও তিনি ভালো কাজে অংশগ্রহণ করেছেন, তার ভালো কাজের মাত্রা আরো বেড়ে গেছে, তিনি আল্লাহমুখী আরো বেশি হয়েছেন এবং আল্লাহর বিশেষ আমলগুলি তিনি আরো বিশেষভাবে করার চেষ্টা করেছেন। আল্লাহ কিভাবে রাজি খুশি হয়, তাকে কিভাবে রাজি খুশি করানো যায়, আমল তিনি অধিক শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবারও বিশেষ ভালোবেসেছেন। এমনটিও হতে পারে। এই জন্য আল্লাহ নবী বিশেষভাবে উল্লেখ করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতা জিবরিলকে আহ্বান করেন। এখানে আরেকটি বিষয় আমরা পেয়েছি, বিশেষ করে হাদিসের প্রথম অংশে যে নাদা জিবরিল, আল্লাহ তাআলা জিবরিলকে ডাকেন এবং তাকে বলেন। তাহলে তার কথোপকথন করা, বলা যে গুণ, কথা বলেন, এখানে আরেকটি আমরা গুণ পেয়েছি। যদি আমরা এই বিষয় নিয়ে আজ কথা বলবো না, এই বিষয়ে আমাদের বিশেষ একদিন কথাই হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, অথবা এই বিষয়গুলি আমাদের ধারাবাহিকতা আসবে। এখানে আজকে যেহেতু আমাদের দুটি গুণ বর্ণিত হয়েছে, তার মাঝে আমরা প্রথম গুণ পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন, বিশেষ ভালোবাসা তার, যখন যাকে যেই কারণে ভালোবাসেন, এই ভালোবাসাটি তার ইখতিয়ারি, ইচ্ছাধীন এবং ব্যক্তিকে তার নির্দিষ্ট কর্মের ফলেই তিনি ভালোবাসেন। আমরা শেষ করব আজকের আলোচনা
সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। আল্লাহ নিয়ে বলেছেন যখন তার বিশেষ ভালোবাসা হয় তখন এই পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে তথা তার ভালোবাসার ক্রিয়া এটি মানে বাড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন অন্যদের অন্তরকে তার দিকে তিনি নরম করে দেন, অন্যদের অন্তরকে তার দিকে তিনি নরম করে দেন এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করে, ভালোবাসাটি বাড়তে শুরু করে। এ ধরনের এই ভালোবাসাটি তার ইমানের বা ভালো কাজের একটি লক্ষণও বটে। কেননা আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন যে ফেরেশতা জিবরিল ভালোবাসেন এবং ফেরেশতা জিবরিল অন্যদেরকে ঘোষণা দেন, অন্যরা তাদেরকে ভালোবাসতে শুরু করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি বিশেষ ভালোবাসা। এবং এই ভালোবাসার ক্ষেত্রে আমরা স্পষ্ট আয়াত জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং উত্তম কার্য সম্পন্ন করে, ঈমান আনার পর উত্তম কার্য সম্পন্ন করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ভালোবাসেন। তাদের আল্লাহর ভালোবাসা তাদের প্রতি এই আল্লাহ ভালোবাসা তৈরি হয়, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে ভালোবাসেন। এখানে আমরা আমল সম্পর্কে স্পষ্ট হতে পেরেছি, যেহেতু আমাদের কথা হয়েছে যে বিশেষ আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ভালোবাসেন। এজন্য যত ভালো মানুষ যারা আনুগত্যশীল, এই আনুগত্যের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন। এবং এই ভালোবাসা আমরা যেমনটি উল্লেখ করেছি যে কখনো কখনো ভালোবাসাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বাড়তে থাকে। একইভাবে কুফরির ফলে অথবা অন্যায়ের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির প্রতি কোনো সময় তার রাগান্বিত, তার রাগ হওয়া, অসন্তুষ্টি এগুলো কখনো কখনো কম অথবা বাড়তে থাকে, কখনো বৃদ্ধি পেতে থাকে। একজন স্বাভাবিকভাবে যদি আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহর অবাধ্যতার কাজ শুরু করে, তার এই অবাধ্যতার ফলে, এই অন্যায়ের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন এবং রাগান্বিত হন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমলগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমরা তাকে অধিক ভালোবাসতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। যে ভালোবাসার মাধ্যমে যারা এই পৃথিবীতে ধন্য হয়েছিলেন তাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করুন, সফল করুন এবং পরকালে বিশেষ যে সফলতা জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।